প্রিয় দর্শক, আপনারা জানেন সম্প্রতি বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি অপসারণ করা হয়েছে এবং এই ছবি অপসারণে ধারণা করা হচ্ছে মাহফুজ আলম নেতৃত্ব দিয়েছেন, যিনি এই জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে এক ধরনের স্বীকৃতি পেয়েছেন। তো কেন শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গভবন থেকে অপসারণ করা হয়েছে, এই ব্যাপারে তিনি তার বক্তব্যে পরিষ্কার করেছেন যে তিনি বলেছেন স্বাধীনতার অর্থাৎ বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্স বা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি যারা, তাদের ভিতরে অন্যতম হচ্ছে শেখ মুজিবুর রহমান। এটা নিয়ে তার কোনো দ্বিমত নেই। দেখেন, তারা বলতেছেন যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অন্যতম একজন যোদ্ধা, অর্থাৎ অন্যতম একজন শ্রেষ্ঠ বা যারা নেতৃত্ব দিয়েছে তাদের ভিতরে অন্যতম। কিন্তু শেখ মুজিবুর রহমান এককভাবে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে কিংবা তিনি জাতির পিতা, এই ধরনের কথা কিন্তু তিনি বলেননি। এবং আরো একটি কথা, উপদেষ্টা নাহিদ কিন্তু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে কে দিয়েছে, এই উপাধিটা কে দিয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন যে এটা তো আসলে আওয়ামী লীগই দিয়েছে, কাজে তিনি আসলে জাতির পিতা নন, এই ধরনের একটি বক্তব্য তারা দিয়েছে। এবং একই সাথে কেন শেখ মুজিবুর রহমান এককভাবে বাংলাদেশের জনক বলি কিংবা যদি বলি মহানায়ক, কেন তিনি এককভাবে বাংলাদেশের মহানায়ক নয়, এই ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে 1972-এর সাথে অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের পরে 1972 সাল থেকে 75 পর্যন্ত এই 3 বছর শেখ মুজিবুর রহমানের শাসনামল ছিল অত্যন্ত জঘন্য এবং অত্যন্ত নিন্দনীয় তাদের ভাষায়। এবং তাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে বাকশাল যে গঠন করেছে, বাকশাল গঠন করেছে শেখ মুজিবুর রহমান, যেখানে একদলীয় শাসনতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করেছে। তার শাসনামলে রক্ষী বাহিনী লুটতারাজ, দুর্নীতি, মহামারী, এই ধরনের বিভিন্ন ধরনের অপরাধের সাথে তারা যুক্ত। এবং 74-এর যে দুর্ভিক্ষ হয়েছে সেই দুর্ভিক্ষ শেখ মুজিবুর রহমানকে দায়ী করা হয়। এবং একই সাথে সারা বাংলাদেশে খুন রাহাজানি সহ তার এই 3 বছরের শাসনামলকে তারা বিভৎস হিসেবে এবং এর জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়। এটা আসলে কতটুকু যৌক্তিক, এই ব্যাপারে আমরা ইতিহাসের বিভিন্ন পর্যালোচনা করলে একদম নির্ভরযোগ্য ভাবে যদি পর্যালোচনা করি তাহলে বলতে হয় যে শেখ মুজিবের 1972 থেকে 1975 পর্যন্ত শেখ মুজিবুর রহমানের শাসনামল খুব ভালো ছিল না। কেন ভালো ছিল না এবং সেটা নিয়ে অবশ্যই সমালোচনার দাবিদার। তার কারণ হচ্ছে, দেখেন, তাকে যখন সপরিবারে হত্যা করা হয়, তিনি রাষ্ট্র ক্ষমতায়, তাকে সপরিবারে হত্যা করা হয়েছে, অথচ বাংলাদেশের মানুষ তার ব্যাপারে রাস্তায় নেমে আসেনি, মিছিল করেনি, মিটিং করেনি, বিক্ষোভ করেনি। মানুষ রাস্তায় নেমে এসে সেনাবাহিনীর কুকে অথবা অর্ধ কুকে থামিয়ে দেয়নি। কাজে এই জন্য বলা যায় যে ওই সময়ের তার যে 3 বছরের শাসনামল, সেই সময়টা অনেক জঘন্য ছিল বলেই তাদের বক্তব্য। এবং তারা এটাও পরিষ্কার করেছে যে 71 পূর্ববর্তী শেখ মুজিব আর 71 পরবর্তী শেখ মুজিবের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এ কারণে মূলত তারা ছবি অপসারণ করেছে।